নমস্কার বন্ধুরা, রাজ্যের শিক্ষক মহলে এবার এক বিশাল আলোড়ন। চাকরি স্থায়ীকরণ এবং থার্ড পার্টি এজেন্সি প্রথার অবসানের দাবিতে এবার সরাসরি পথে নামলেন রাজ্যের সিএসএস ভিএসি এনএসকিউএফ শিক্ষক শিক্ষিকারা। তাদের এই উত্তরকন্যা অভিযান ঘিরে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। কি রয়েছে এই আন্দোলনের নেপথ্যে, কেন দেওয়ালে পিঠ ঠেকে গেল এই সকল মানুষগুলোর, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আমরা সবাই জানি, রাজ্যের বিভিন্ন স্কুলে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ছাত্রছাত্রীদের স্কিল শিক্ষাদানের কাজ করে চলেছেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের কপালে জুটছে কেবল বঞ্চনা আর অনিশ্চয়তা। তাদের মূল অভিযোগ হলো, থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে কাজ করার কারণে তারা না পাচ্ছেন উপযুক্ত সম্মান, না পাচ্ছেন কোনো নির্দিষ্ট বেতন কাঠামো, এমনকি চাকরির ন্যূনতম নিরাপত্তাটুকু তাদের কাছে নেই। দীর্ঘদিন ধরে এই বঞ্চনা সহ্য করতে করতে অবশেষে দেওয়ালে পিঠ ঠেকেছে এই সকল মেহনতি এবং চুক্তিভিত্তিক ভোকেশনাল শিক্ষক শিক্ষিকাদের। আর সেই কারণেই নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এবার সরাসরি কঠিন আন্দোলনের পথ বেছে নিয়েছেন তারা। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নেট মাধ্যম থেকে পাওয়া ব্রেকিং খবর অনুযায়ী এক বিশাল উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিলেন এই সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা। নেট মাধ্যমে এই মেগা আন্দোলনের খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের বিভিন্ন প্রান্তের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। উত্তরকন্যা থেকে এখন একটাই বার্তা উঠে আসছে, ন্যায় চাই, দুর্নীতি নয়। এই বঞ্চনার শিকার হওয়া হাজার হাজার শিক্ষক শিক্ষিকা এখন প্রশাসনের ইতিবাচক এবং মানবিক দৃষ্টিভঙ্গির দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছেন। তারা চান সরকার তাদের এই দীর্ঘদিনের দাবিগুলো মেনে নিক এবং এজেন্সি প্রথার অবসান ঘটিয়ে কাজের স্থায়িত্ব দিক। এখন দেখার প্রশাসন এই আন্দোলনের পর কি পদক্ষেপ গ্রহণ করছেন। এই বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই সকল শিক্ষক শিক্ষিকাদের দাবি কি আদৌ ন্যায্য? কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের সমস্ত ব্রেকিং খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।